কোয়ালিটি মেইনটেইন না করলে কারোর কোনো কাজ করা উচিত হবে না। এই কোয়ালিটি শিক্ষণ পদ্ধতি ও হাসপাতাল পরিচালনায়ও চাই। স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা বিপিএমসি এর উদ্যোগে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন। যে জিনিসটা করা দরকার, হাসপাতালের লোকের উপর আস্থা আনতে হবে এবং কম্পিটিশন বাড়াতে হবে। কম্পিটিশনের মধ্যে কোয়ালিটি ইমপ্রুভ করবে, আর মানুষের উপর আস্থা রাখলে মানুষ তার প্রতিদান দিবে। বিপিএমসি এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার মোয়াজ্জেম হোসেন তার আলোচনায় বলেন, আমাদের ডিজিটালাইজেশন অবশ্যই ভালো, বাট সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল না। আমাদের এই মেডিকেল এডুকেশনের জন্য ইট ইজ নট অ্যাপ্লিকেবল। এই কারণে আমরা পূর্বের যে পন্থা ছিল 2 বছর আগে, সেই পথে আমরা ফেরত যেতে চাই। বাংলাদেশে বেসরকারি চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় কি করণীয় সে বিষয়গুলি মতবিনিময় সভায় আলোচনা করে একটি রোডম্যাপ প্রস্তুতপূর্বক তা দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোভিডের 100 বছরের ইতিহাসে যেটা ভয়াবহ বছর, সেখানে কিন্তু একটা সিট খালি ছিল না। আমরা আজকে আলোচনা এটা কিন্তু যে কিভাবে সংকটটা উত্তরণ করা যায়, সেই ক্যাপশনও কিন্তু এখানে লেখা আছে। এই উত্তরণের জন্য আপনাদের সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, পলিসি মেকার সকল আমরা আজকে এই জন্য ডাকছি যে আপনাদের সাজেশন নিতে। আমার হাসপাতালটা কোয়ালিফাই করেছে কিনা সেই যিনি তৈরি করেছেন উনি নির্ধারণ করুক, আমি এর বেশি বলতে চাই না। আর আমি যাদেরকে পড়াবো তাদের যদি তারা কোয়ালিফাইড হয়ে তৈরি হবে কিনা এটা আমাকে বুঝতে হবে।